ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান ব্যোমকেশবাবু। ঘরে ঢোকবার সময় মেয়েটিকে একবার দেখে নিয়েছিলাম। সত্যবতী, লম্বা রোগা গোছে চেহারা, গায়ের রং ময়লা, কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে উঠেছে। ব্যোমকেশবাবু, আমরা মেসোমশাইয়ের টাকা চাই না ব্যোমকেশবাবু। আপনার দাদা যদি সত্যিই নির্দোষ হন, আমি প্রাণপণে তাঁকে বাঁচাবো। দাদা নির্দোষ, তিনি কিচ্ছু জানেন না। আমার যে আর কেউ নেই ব্যোমকেশবাবু। এমন সময় ব্যোমকেশ হঠাৎ বলে উঠল। আপনি কি রহস্য ভালোবাসেন? সত্যবতী চমকে ফিরে তাকালো। মানে আমি কি আপনাকে ইয়ে করতে পারি? মানে মানে বিয়ে? সত্যবতীকে আমি আগে একবারই দেখেছিলাম। সাধারণ শিক্ষিত বাঙালি মেয়েদের তুলনায় সে যে আকারে প্রকারে একটুও আলাদা তা একেবারেই মনে হয়নি। এই ঘোর বিপদের সময় সে যে সমস্ত সংকোচ দ্বিধা পেরিয়ে সাহায্য চাইতে আসবে তা যেমন অবিশ্বাস্য তেমনই চিন্তার বাইরে। আর সেই জন্যই এই ছিপছিপে চেহারার বাঙালি মেয়েটি আমার চোখে হঠাৎ করেই যেন অসামান্য হয়ে উঠল। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলে আমার। সর্বনাশ! কি হলো? বেলা 5টা হয়ে গেল, ঠাকুরপো এখনো চা পায়নি। সত্যান্বেষীর প্রেমের জ্বালায়, সত্যবতীর অবহেলায় ছি, 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 বিকেল ছি, ছি, থেকে ছি। চাতাল মনে পড়ছে দীর্ঘশ্বাস। চায়ের তরে চাতক হব, একই পরিহাস। ছি, 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 সত্য, ছি, দাঁড়াও ছি। না। সত্য, সত্য। ছাড়ো।